সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দৃঢ়ভাবে রয়েছে আমেরিকা। আহতদের আরোগ্য কামনা করে কাশ্মীরের ভয়ানক জঙ্গি হামলার ঘটনায় মোদীকে ফোন করে সন্ত্রাসবাদ দমনের সম্পূর্ণ সমর্থনের বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। জম্মু ও কাশ্মীরের পেহেলগামের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন অন্তত 26 জন। নিহতদের মধ্যে বাঙালি পর্যটকও রয়েছেন। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার স্থানীয় শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন। আর এই খবর সামনে আসতেই দুঃখ প্রকাশ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ফোন করেন। সন্ত্রাসবাদ দমনে সম্পূর্ণভাবে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ট্রাম্প। এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, কাশ্মীরের ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং গভীর সহানুভূতি আছে। প্রধানমন্ত্রী মোদীকে আমেরিকার প্রেসিডেন্ট ফোন করেছিলেন জানিয়ে এক্স হ্যান্ডেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল লেখেন, জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় সাধারণ মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন তিনি। সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে রয়েছে আমেরিকা। ভারতকে সব রকম সাহায্যের বার্তা দিয়েছেন ট্রাম্প। অমরনাথ যাত্রার আগে পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। সৌদিতে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার খোঁজ নিয়েছেন। সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন শাহ। ঘটনার পর পেহেলগাম হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, হামলার মূল চক্রী লস্কর নেতা সাইফুল্লাহ কাসুরি এবং তার 2 পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভিত্তিক সঙ্গী। হামলার কয়েকদিন আগেই তারা উপত্যকায় ঢোকে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন, একাধিক জঙ্গি এই হামলায় জড়িত। হামলার পরই মঙ্গলবার বিকেল থেকে এলাকায় অভিযান শুরু হয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করছে সেনা। এনআইএ দল শ্রীনগরে পৌঁছেছে। ঘটনাস্থলে ফরেন্সিক দলও উপস্থিত রয়েছে। সেনাবাহিনী, সিআরপিএফ, এসওজি, জম্মু পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। মুঘল রোডে সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ মোতায়েন করা হয়েছে। পেহেলগামে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হবার পর এনআইএর দল ঘটনাস্থলে পৌঁছয়। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলার পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এসপি বৈদ পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। পাকিস্তানের সেনাপ্রধানকে সবচেয়ে বড় সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন ডিজিপি এসপি বৈদ বলেন, এটা পুলওয়ামা 2 হামলা। একেবারে হামাসদের স্টাইলে হামলা চালানো হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। অসীম মুনির সবচেয়ে বড় সন্ত্রাসী। পর্যটকদের ধর্ম জেনে শেষ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে ফিরছেন। পাকিস্তান আর্মিদের কার্যকলাপ সন্ত্রাসীদের মতন, পুরোটাই প্ল্যান মোতাবেক। এটা কোনো নর্মাল জঙ্গি হামলা নয়। পাকিস্তান আর্মি শির দ্বারা ভেঙে গিয়েছে। বালোচ আর্মি, পিওকে এবং সিন্ধ মানুষদের বলতে চাই, পাকিস্তান আর্মিদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। অসীম মুনিরের প্যান্ট পরা উচিত নয়। অসীম মুনির যে কাফের তা তিনি প্রমাণ করে দিয়েছেন। শোনাই কি বললেন জম্মু কাশ্মীরের এক্স ডিজিপি এসপি বৈদ, শুনবো। See, this is Pulwama 2 moment of India, and I think this attack is something like Hamas style attack on 7th October on Israel. It's not a coincidence that Asim Munir utters certain illogical words 2 days back, and such an attack takes place where religion is asked about every tourist and then asked to recite kalma, and if they refuse, so they are attacked. So I think our response should be very, very appropriate. Something like what Israel, the way Israel responded. I think Honorable Prime Minister has returned from Saudi Arabia. He's holding meeting. India will appropriately respond to Pakistan. This is basically unleashed by Pakistan Army. I have been saying these are SSG commandos of Pakistan Army
They are posing as terrorists, and they are undertaking this on the instructions of people from across. This is a well-planned attack. It's normal terrorist attack. So Pakistan is on alert, and Let them be alert. This is a moment that Pakistan army's backbone is broken, and I appeal through your channel to all the Balochis, all the KPK people, Sindh people, and POK people to revolt against Pakistan Army's terrorist actions against you people. This is the moment you must declare independence, and India should break Pakistan Army's back and break Pakistan into 4 parts, and Asim Munir should shit in his pant. It is all being done under his command. The whole world is standing with India, and India must now show its resolve and break Pakistan. one last, there has been an infiltration attempt that has been going on in Baramulla area, and operation is going on. How do you see there is an attack and now this infiltration attempt? Pakistan army chief wants to escalate it. He wants to prove his credential. He is himself Shia. Let him first prove his identity. He is a kafir. সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দৃঢ়ভাবে রয়েছে আমেরিকা। আহতদের আরোগ্য কামনা করে কাশ্মীরের ভয়ানক জঙ্গি হামলার ঘটনায় মোদীকে ফোন করে সন্ত্রাসবাদ দমনের সম্পূর্ণ সমর্থনের বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। জম্মু ও কাশ্মীরের পেহেলগামের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুর 2:30-টে পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন অন্তত 26 জন। নিহতদের মধ্যে বাঙালি পর্যটকও রয়েছেন। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার স্থানীয় শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন। আর এই খবর সামনে আসতেই দুঃখ প্রকাশ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ফোন করেন। সন্ত্রাসবাদ দমনে সম্পূর্ণভাবে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, কাশ্মীরের ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, গভীর সহানুভূতি রয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে আমেরিকার প্রেসিডেন্ট ফোন করেছিলেন জানিয়ে এক্স হ্যান্ডেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল লেখেন, জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় সাধারণ মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ফোন করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন তিনি। সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে রয়েছে আমেরিকা, বার্তা ট্রাম্পের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।